প্রথম দেখায় মনে হবে যেন কোনো গ্রামীণ পরিবেশ। গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর থেকে শুরু করে নানা পদের সবজি এবং দেশি বিদেশি ফুল ও ফলের সমাহার। এই সবকিছুই গড়ে তোলা হয়েছে ইট পাথরের কনক্রিটের শহরে। নিজের ৮ তলার ছাদকে বানিয়েছেন যেন এক টুকরো গ্রাম। তাল গাছের চারা থেকে শুরু করে গ্রামীণ জীবনযাত্রার আবহ কি নেই ছাদ বাগানে। বলছিলাম মিরপুরের ছাদ বাগান উদ্যোক্তা মোহাম্মদ শাকিল মোল্লার কথা। ২০০৮-৯ সালের কথা। শাকিল মোল্লার মায়ের ইচ্ছে ছিল বাড়ির ছাদে নানা জাতের গাছ লাগাবেন। মায়ের সে স্বপ্ন পূরণে অদম্য ইচ্ছা থেকে শুরু হয় ছাদ বাগানের যাত্রা। সন্তানের মতো যত্ন নিয়ে গড়ে তোলেন বিশাল এই সবুজ রাজ্য। প্রথম ধাপটাই ছিল মায়ের স্বপ্ন বাস্তবায়ন, মায়ের ইচ্ছা বাস্তবায়ন। মার খুব শখ ছিল, তো মার থেকে ধীরে ধীরে আমি অভ্যস্ত হয়ে গেছি। এখন আমারও এটা নেশাতে পরিণত হয়েছে আর কি। কত বছর যাবত আপনার এই ছাদ বাগানের বয়সটা কত? আনুমানিক ২০০৯-এর দিকে আনুমানিক, তখন থেকে শুরু। তখন আমরা একটু ছোট পরিসরে শুরু করি। আমাদের এখানে আপনারা হাউজগুলো দেখতে পাচ্ছেন, বড় বড় হাউজ করা আছে। আমাদের মূল যে ছাদ আছে সেই ছাদ থেকে আমরা প্রায় 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি গ্যাপ করে আমরা একটা ফলস সিলিংয়ের মতো ঢালাই দিয়ে 3 ইঞ্চির মতো ওটার উপরে আমরা হাউজটা করেছি। এবং ওটা করাতে যেটা হয়েছে যে আমার যে মূল যে ছাদটা আছে সেটা যাতে কোনো ড্যামেজ বা কোনো ড্যাম না হয়, এজন্য ওইভাবে করা। প্রথম আমাদের 6টা হাউজ করা হয়েছিল। এরপরে পর্যায়ক্রমে ডে বাই ডে এখানে প্রচুর গাছ এখন রোপণ করা হয়েছে আর কি। এখানে কত প্রজাতির গাছ আছে? সর্বোচ্চ গাছ কত হলো? এখানে তো হিসাব নেই, এখন প্রচুর গাছ। এটা আমার দেখা যায় যে আমরা পানি দিতেও প্রায় ৩-৪ ঘন্টা সময় লাগে শুধু পানি দিতেই। যান্ত্রিক এই শহরে থেকে কিভাবে শতভাগ বিষমুক্ত শাকসবজি খাওয়া যায় তার এক জ্বলন্ত উদাহরণ এই ছাদ বাগান। এটা তো একেবারেই ফ্রেশ, এটা কোনো ফরমালিন নেই। আমি নিজে নিশ্চিত হলাম এবং আমার যে পরিবার, বাচ্চা কাচ্চা, সেখানেও আমি নিশ্চিত হলাম যে আমার পরিবারকে আমি ফ্রেশ খাবার খাওয়াতে পারছি। শাকিল মোল্লা জানান এই ছাদ বাগানে 50 প্রজাতির আম গাছ সহ দেশি বিদেশি নানা ফল গাছের সমাহার রয়েছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন বিরল প্রজাতির মশলা ও ঔষধি গাছ। আমার এখানে আম গাছের বিভিন্ন প্রজাতির চারা আছে, প্রায় 50টার উপরে আমার আম গাছে আছে শুধুমাত্র। এরপরে অন্যান্য গাছ তো লিচু আছে একাধিক, আমড়া আছে, বিদেশি ফল রামবুটান আছে, অ্যাভোকাডো আছে, এরপর অ্যারাবিয়ান খেজুর যেটাকে আমরা মরিয়ম আজোয়া বলে থাকি, সেই খেজুরের চারা আছে। এগুলো আমার হাত দিয়ে রোপণ করা। এটা আমি 3 বছর 3.5 বছর বয়স। ওরা এখন এবছর ফুল আসছিল কিন্তু ফল ধরেনি, তো আমি আশাবাদী, আল্লাহ চাইতো আগামী বছর ফল পাবো। এরপর আপেল গাছ আছে, কমলা গাছ আছে, তেজপাতা, দারচিনি, এমনকি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যেটা, আমার এখানে একটা তাল গাছও আছে। সেটা জানি না, আমরা যেটা মুরব্বিদের থেকে শুনেছি যে তাল বনে তাল খেয়ে যাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। তো আল্লাহ তাআলা জানি না আমার ভাগ্যে রাখছি কিনা। বিশাল এই ছাদে গাছের সংখ্যা প্রায় 1000। আপেল, চেরি সহ বিভিন্ন বিদেশি ফল যেমন ফলেছে, তেমনি নিজস্ব পরিবারের শতভাগ সবজির চাহিদাও মেটাচ্ছে এখান থেকেই। জাম গাছ, তেঁতুল গাছ, মালটা, তারপরে ম্যান্ডারিন, অনেক বলতে গেলে আপনার 20-25 মিনিট লাগবে শুধু আপনার গাছের নাম শুনতেই। নাই বলতে কিছু নেই, সবই আছে। আচ্ছা, এই তো ধরেন আপনার ছাদ বাগানে সবজিও চাষ করছেন, আপনি কি সবজি বাইরে থেকে কিনে খান না এখানে যা উৎপাদন করেন সেটাই খান? আমি সবজি এখানে হয়তোবা সিজনাল কারণে কিছু কিছু সময় বাইরে থেকে নিতে হয়, কারণ সবজির তো অনেক আইটেম, আপনারা জানেন যে সবজির অনেক আইটেম আছে। তো ছাদ বাগানেও মোটামুটি সব আইটেমই হয়। এরপরও সিজন ছাড়া যেগুলো আছে এগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে থাকি। কিন্তু এমনি রেগুলার যেটা প্রয়োজন হয় আমাদের, পুঁই শাক, পাট শাক, পালং শাক, লাল শাক, ডাঁটা,
এই ধরনের যে সবজিগুলো আছে এগুলো আমরা কিন্তু নিয়মিত ছাদ থেকে পেয়ে থাকি। চিম, লাউ, এরপর ধুন্দুল, এই ধরনের কিছু গাছ আমার এখানে প্রায় সবসময় 12 মাসই থাকে আর কি। শহরের ইট কাঠের উপর পুরো একটি গ্রামীণ রূপ দিতে নানামুখী প্রতিবন্ধকতা থাকলেও প্রতিবেশী ও ভাড়াটিয়াদের সহযোগিতায় তা সম্ভব হয়েছে বলে জানান মোহাম্মদ শাকিল মোল্লা। মায়ের ইচ্ছায় শুরু হওয়া এই ব্যতিক্রমী উদ্যোগ এখন শহরবাসীর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।